একে তো গরমের দিন, যেদিকেই তাকাই শুধু মানুষ আর মানুষ। কি যে মেলায় আসলাম রে বাবা! জীবনে প্রথমবার আসলাম। খুব শখ ছিল এই মেলায় আসার। তো ছোট থেকেই আসার ইচ্ছে, কিন্তু কোনোদিন আসা হয়নি। বছরের পর বছর কেটে গেল। আজকে আসলাম এই মেলায়, প্রচণ্ড রোদ। তো এসেই দেখি শুধু মানুষ আর মানুষ। তো কোন দিকে যাব আমি? মানুষ দেখেই আমি তো হতবাক। রাস্তার উপরে একটু স্বস্তিতে দাঁড়িয়ে থাকবো সেই ধরনের পরিবেশটাও নেই। তো ভাবছি বাইপাস দিয়ে যাব। তো দেখতেছি পাশেই সবাই যাচ্ছে নিচের দিয়ে। তো এখানে যতটা গভীর, মানে পিচ্ছিলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন এই যে ভাইজান কেমন করে পিচ্ছিল পড়ে যাচ্ছে। তো আমিও এই দিক দিয়ে যাচ্ছি, কারণ এত জ্যাম ঠেলে ভিতর দিকে যাওয়া এতটা সম্ভব না। তো এই দিক দিয়েই যাওয়ার চেষ্টা করতেছি। তো দেখতেছি অনেক দিদিভাই দাদা ভাইয়েরাও আসতেছে। বাইপাস দিয়েই মেলার ভিতরে চলে আসলাম, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তো এসেই দেখি নাগরদোলা, আর একজন ভাই বড় একটা ঘোড়া গুড্ডি নিয়ে আসে। গুড্ডিটা দেখেই মনে হলো সেই ছেলেবেলার কথা। বড় ভাই এখনও গুড্ডি নিছে, আর আমি নেব না, এই কী করে হয়? তো দোলনাটা দেখলাম, খুব ভালোই লাগতেছে। এখানে অনেক মানুষজনের ভিড়। এখানে খুব ভালো একটা পরিবেশ, কিন্তু রোদ যে, দোলনায় ওঠার ইচ্ছেটা আর হলো না। তো তাই দোলনাতে উঠলাম না। আশেপাশের দৃশ্যগুলি একটু ঘুরে দেখাই, দেখুন কেমন লাগে তোমাদের দেখতে। তো এসে চারিদিকে ঘোরানোর চেষ্টা করতেছি, কিন্তু রোদের জন্য ইচ্ছে হচ্ছে না যে কোনো দিকে ঘুরি। তো এখানে এক ভাই দেখতেছি ভিডিও করতেছে। তো রাস্তায় আবার আসলাম, এই দিকে আসার চেষ্টা করলাম। তো রাস্তায় এত জ্যাম, আর যে রোদের তাপ, এই তাপে রাস্তায় চলাফেরা করাটা বেশ কষ্টকর হয়েই যাচ্ছে। তো তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য আমার এই রাস্তায় মানুষজনের ভিড়ে আসা। তো দেখুন কত মানুষজন এখানে এসেছে। তো মেলাটা শুনেছি 2 দিন ব্যাপী হয়। তো এসে ভালোই লাগলো। আবার রৌদ্র, এত মানুষজনের ভিড়, সব দিক দিয়ে মোটামুটি বেশ মানিয়ে নেওয়ার মতো। যদিও গরমটা একটু বেশি, সমস্যা নেই। মেলায় যাই রে, খুব ভালোই লাগে মেলায় ঘুরতে। তো অনেক দিন পর, প্রায় 1 যুগ পরে মেলায় আসছি। তো এসেছি, বেশ ভালোই লাগতেছে। কারণ প্রথমবার আসা, যে কোনো একটা জায়গায় প্রথমবার গেলে তো ভালোই লাগবে, তাই না? তো রৌদ্রের আলো আরও ভালো লাগছে, মেলাটা আরও সুন্দর লাগছে। সবাই দেখতেই থাকুন। গুড্ডির জন্য এই মেলাটি বিখ্যাত। তো গুড্ডি দেখানোর জন্য আমাকে আরেকটু দূরে যেতে হবে। তো দেখতে হবেই, কারণ গুড্ডি দেখার জন্য এসেছি। এখানে অনেক গুড্ডি উড়ানো হয়, বিভিন্ন রং বেরঙের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন নামের গুড্ডি এখানে উড়ানো হয়। তো গুড্ডি উড়ানো দেখার অনেক ইচ্ছে, এজন্যই মেলাতে আসা। তো এসেই দেখতেছি কোথায় গুড্ডি উড়াচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না কোন জায়গায় এটা। তো দেখতে দেখতে এক পর্যায়ে চলে এলাম বিলের মাঝখানে। এখানে শুধু গুড্ডি উড়ানোই হচ্ছে। তো বিভিন্ন রঙের গুড্ডি দেখে খুব ভালোই লাগতেছে। আর রোদের যে তাপ, সব কিছুই মানিয়ে নিতে হচ্ছে, কিছু করার নেই। দাদু ভাইয়ের শখ দেখে আমারও একটু গুড্ডি উড়ানোর ইচ্ছা হচ্ছে। দেখুন কত সুন্দর সুন্দর গুড্ডি আকাশে উঠতেছে, সেই রকম সুন্দর। এগুলোকে চং গুড্ডি বলা হয়। তো মানুষজনের আনন্দ দেখুন, গ্রামের সেই এখনও আনন্দগুলো ধরে আছে। সবাই ভালো থেকো।